আমরা বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। আর যদি এরকম বড় সাইজের চিংড়ি মাছ হয় তাহলে তো কোনো কথাই হবে না। এক প্লেট ভাত এক নিমিষে উধাও হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্যে প্রথমেই আমি এরকম বড় সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল ইউজ করব। প্রথমেই ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছটাকে আমি ঢেলে দেব। দিয়ে একটু হালকা করে ভেজে নেব, পুরো একদম মচমচে করে ভাজবো না। ভেজে তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে কষাতে থাকবো। যখন জলটা টেনে নেবে সেই মুহূর্তে আমি একটা পেস্ট ইউজ করেছি। এই পেস্টের মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর দিয়েছিলাম গোটা গরম মশলা। এরপরে এই পেস্টটা আমি ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। যখন ওপর থেকে তেল ভেসে উঠবে সেই সময় আমি গুঁড়ো লঙ্কা হলুদ আর নুন স্বাদ মতো দিয়ে দেব। দিয়ে আবার নাড়াতে থাকবো। জল এখনও পর্যন্ত ইউজ করব না। যখন কষানো হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে মেন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমি দেব। এখানে আমি একটা পেস্ট ইউজ করেছি, ভালো করে শুনে নেবেন। এর মধ্যে আছে কাজু বাদাম চারু মগজ পোস্ত আর দিয়েছিলাম নারকেল কোড়া। এগুলোকে আমি মসৃণ করে একটা পেস্ট করে নেব। নিয়ে এখন ঢেলে দেব, দিয়ে একটু পরিমাণে জল দেব, দিয়ে নাড়তে থাকব। যখন ওপর থেকে আবার তেল ভেসে উঠবে একটু জল দিয়ে দেব। দিয়ে যে চিংড়ি মাছগুলোকে আমি রেখে দিয়েছিলাম ভেজে এতে আমি দিয়ে দেব। দিয়ে ফুটতে থাকবে। সেই মুহূর্তে আমি দিয়ে দেব কাসুরি মেথি আর ধনেপাতা। নামানোর সময় দেব একটু গরম মশলা আর বাটার।